লাউ এমন একটা সবজি যেটা ১২ মাস কাল পাওয়া যায়। আর লাউকে আমরা বিভিন্নভাবে রান্না করে খেয়ে থাকি। তবে হ্যাঁ, লাউ চিংড়ি তো আসলে ফেমাস একটা জুটি, বাট কখনো কখনো কিন্তু ডিম দিয়ে লাউ রান্না করেও আমরা তাক লাগাই দেই। সো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইসরা চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। মূল রেসিপিতে যাওয়া যাক। তো এখানে আমি নিয়ে নিচ্ছি একটি লাউ বললে আসলে ভুল হবে, একটির অর্ধেক। এখন আপনারা ভাবতে পারেন এই অর্ধেক লাউ দিয়ে আমি কি করব, পাগল ঠাগল হয়ে গেলাম কিনা? অ্যাকচুয়ালি না, আমি পাগল হই নাই। এই অর্ধেক লাউ দিয়ে আমি আজকে আপনাদের সুন্দর একটি ডেজার্ট রেসিপি করে দেখাবো। কি অবাক হয়ে গেলেন? অবাক হওয়ার কিছুই নাই, চলেন রেসিপিটি শেয়ার করছি। অনেক সময় দেখা যায় যে আমাদের বাসায় হুটহাট করে গেস্ট চলে আসে, তখন কি করব একটা চিন্তায় পড়ে যেতে হয়। তো বাসায় লাউ সবজি থাকলে আর অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস থাকলে আপনারা অবশ্যই ঝটপট করে এটা তৈরি করে ফেলতে পারবেন। খুবই আনকমন এবং খুবই সহজ একটি রেসিপি, যাকেই করে খাওয়ান না কেন সে আপনার উপর খুশি হয়ে যাবে। এই পরিত্যক্ত লাউটা আমার বাসার ফ্রিজের এক কর্নারে পড়েছিল, তো আমার দেখে অনেক মায়া হলো। তো তাৎক্ষণিকভাবে আমি ভেবে ফেললাম যে এটা দিয়ে কোনো একটা রেসিপি করে ফেলি। আমি পরিত্যক্ত লাউটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি, বের করে সুন্দর করে কেটে ছিলে নিয়েছি। এখন একটি গ্রেটারের মাধ্যমে সুন্দর করে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করা হয়ে গেলে আমি দিয়ে দিব পানি। পানিতে সুন্দর করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে যতটুকু সম্ভব পানি ঝরিয়ে ফেলতে হবে। হাত দিয়ে যতটুকু সম্ভব চিপড়ে চিপড়ে পানিটা ফেলে দিব। ওকে, এরপরে আমি চলে আসলাম চুলাতে। একটি প্যান নিয়ে নিয়েছি, পরিমাণ মতো দিয়ে দিয়েছি তাতে ঘি, দিয়ে দিচ্ছি বাদাম কিশমিশ, হালকা একটু রোস্ট করে নিব। ওকে, তারপরে আমি একই প্যানে দিয়ে দিয়েছি তরল দুধ, 1 লিটার দুধ দিয়েছি এলাচ, দারুচিনি এবং হাফ কাপের মতো গুঁড়া দুধ। এখন সব উপকরণগুলোকে একসাথে মিক্স করে নিচ্ছি। তারপরে আমি দিয়ে দিয়েছিলাম এখানে চিনি, পরিমাণ মতো চিনি দিয়েছি। যে যেমন খেতে পছন্দ করেন, মিষ্টির স্বাদ অনুযায়ী আপনারা চিনি অ্যাড করবেন। মিষ্টির ব্যালেন্স ঠিক রাখতে হাফ চা চামচের মতো লবণ দিয়েছি। এখানে নিয়ে নিয়েছি নারকেল কোড়া, এখানে নারিকেলটা দিয়ে দিচ্ছি। আমার আসলে যে কোনো ডেজার্ট আইটেমে নারকেল খুব ভালো লাগে, অনেক পছন্দ। যারা খেতে পছন্দ করেন তারা দিতে পারেন, আর যারা পছন্দ না করেন তারা স্কিপ করতে পারেন। সুন্দর মতো করে নেড়ে নিতে হবে। ওকে, এরপরে পানি ঝরিয়ে রাখা লাউটা আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এরপরে আমি একটু সময় নিয়ে নাড়িয়ে নিব যেন লাউটা দুধের সাথে সুন্দর করে মিক্সড হয়ে যায়। এরপরে আমি ঢাকা দিয়ে রাখছি। এটি কিন্তু অবশ্যই করতে হবে, রান্নার মাঝে মাঝে এটাকে একটু নাড়িয়ে দিতে হবে, না হলে কিন্তু কড়াইতে লেগে যেতে পারে। লাউটাকে কিছু সময় সেদ্ধ হতে রেখে দিব। ওকে, এরপরে আমি এখানে দিয়ে দিয়েছি 3 চা চামচের মতন কর্নফ্লাওয়ার। আপনার বাসায় যদি কর্নফ্লাওয়ারটা না থাকে আপনি চালের গুঁড়াও দিতে পারেন। এরপর আবারও একটু নাড়িয়ে দিতে হবে, কর্নফ্লাওয়ারটা সুন্দর করে মিক্স করে নিতে হবে। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ দুধের থিকনেসটা একটু গাঢ় করার জন্য। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ঘি। এরপর ওই যে আগে থেকে বাদাম আর কিশমিশটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। তো এরপরে আমি আবারও ঢাকা দিয়ে রাখলাম কিছু সময়ের জন্য। এখন একদমই আমার রান্না প্রায় শেষের দিকে হয়ে আসছে। দুধের থিকনেসটা একটু গাঢ় হয়ে গেলে আমি নামিয়ে নিচ্ছি। এই যে নামিয়ে আমি সুন্দর মতন পরিবেশন করে নিয়েছি। এখানে গিয়ে আমি কিছু কিশমিশ দিয়ে দিয়েছি এক্সট্রা। আপনি চাইলে আপনার পছন্দ মতন কাজু বাদাম, পেস্তা বাদাম, কিশমিশ ব্যবহার করতে পারেন। যে কোনো রেসিপিতে আপনি যদি একটু সুন্দর করে ডেকোরেট করেন, আসলে কথায় বলে না যে আগে দর্শনদারি তারপরে গুণ বিচারি, তেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। মায়েদের জন্য এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। তো আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে কিন্তু একদম শেয়ার করতে ভুলবেন না।